Hello everyone, আমার নাম অঙ্কিত গাঙ্গুলি। মাই নেম ইজ অঙ্কিত গাঙ্গুলি। সো আপনারা আগে যে ভিডিওগুলো আমি আমার চ্যানেলে দিয়েছি, লাইক চিকেন রেশমি মশলা তন্দুর স্টাইলে বানিয়ে ওটাকে ইন্ডিয়ানে রেডি করা গ্রেভি দিয়ে, তারপরে আপনার হচ্ছে পনির পিৎজা, তারপরে আপনার হচ্ছে মশলা রাইস, তারপরে অনেক জায়গায় যেখানে চাইনিজ ফুড বানিয়েছি, পনির সসলিক, ক্রিসপি চিলি বেবিকর্ন, পনির সল্ট অ্যান্ড পেপার। তো প্রত্যেকটা জিনিসই মশালা চাইনিজ এইসবের ওপরে হয়েছে, ঠিক আছে। তো আজকে এখন এই মুহূর্তে যেই জিনিসটা আমি বানাবো, প্রথমত আমি একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই। একটা বোলটা খুবই ছোট। এই বোল এর থেকেও আরও বড় বাটি হয়, যেখানে তার মধ্যে করলে যে জিনিসটা আমি বানাবো সেই জিনিসটা তার মধ্যে করলে আরও ভালো হবে। কিন্তু এটা মিডনাইট ক্রেভিং, ঠিক আছে। তো মিডনাইট ক্রেভিংয়ে অত বড় বাটি নিয়ে লাভ নেই। আমি এটা আজকে বানিয়ে রেখে দেবো, কালকে সকালবেলা দেবো। সকালবেলা না, বেসিক্যালি যখন চা দিয়ে খাবে জিনিসটা। এবার আমি আপনাকে বলি জিনিসটা কী হবে আজকে এখন এই মুহূর্তে। নামকিন চাট মানে আপনার এখানে গার্লিক সেও আছে, আপনার এখানে বেকড পপকর্ন আছে, আপনার এখানে জিরে গাঠিয়া আছে, ঠিক আছে। আপনার এখানে পাপড়ি আছে, আপনার এখানে বাদাম আছে। তো শুরু করা যাক। একদমই ইজি, এর জন্য কোনো কিছু লাগে না। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এর মধ্যে আপনারা চাইলে অনিয়ন চপড, টমেটো চপড, কাঁচা লঙ্কা, গ্রিন চিলি চপড, এইগুলো চপ করেও আপনারা এর মধ্যে দিয়ে ওপর দিয়ে লেবু দিয়ে খেতে পারেন। যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে, তাই জন্য আমি অত পেঁয়াজ কাটিং, টমেটো কাটিং করতে যাচ্ছি না। আর রাত্রিবেলা লেবু দিলে বাই চান্স এগুলো যেহেতু নামকিন মশলা আছে অনেক, তাই অ্যাসিডও হয়ে যেতে পারে। তো দেখা যাক এর আউটপুট কী হয়। সবার ফার্স্টে আমি দেবো গার্লিক শেক। একটা কাজ হয়ে গেল। এবার আমি দেবো পাপড়ি। আমি এখানে 2 পিস পাপড়ি দিলাম, দেখতে পাচ্ছেন পাপড়িগুলো একদম ফ্রেশ। এবার আমি দেবো পিনাট বাদাম। এবার আমি দেবো বেকড চিপস। এবার আমি দেবো জিরে কাঠিয়ে। আচ্ছা, এটাকে একটু লেবেল করে দিতে হবে। হাত দিয়ে করবো না, হাত দিয়ে কোনো সময় কিচেন ডিপার্টমেন্টে কাজ করা উচিত না। যদি কেউ ভুলবশত হয়ে যায় সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, আমি সবার ফার্স্টে দেবো এর মধ্যে ঘরের তৈরি রোস্টেড জিরে পাউডার। এবার আমি দেবো নর্মাল জিরে পাউডার। মনে রাখতে হবে আমি আগের দিকটা দিলাম রোস্টেড জিরে পাউডার, যেটা আপনার সব রকম 5 রকম মশলা দিয়ে আমাদের, যেটা ইন্ডিয়ান স্পাইস,
সেই দিয়ে ওইটা তৈরি হয়েছে, আর এটা নর্মাল গরম জিরের গুঁড়ো ওটা। আচ্ছা, এবার আমি দেবো ধনিয়া পাউডার, ধনের গুঁড়ো। এবার আমি দেবো চাট মশলা। এটা হাত দিয়ে একটুখানি এরমভাবে নাড়িয়ে দিতে হবে। মনে রাখতে হবে যেন এটা বাইরে কোনোভাবে বেরিয়ে না যায়। একটা পড়ে গেল, সরি। আপনারা আসুন সামনে, জিনিসটা দেখুন। জিনিসটা দেখতে পাচ্ছেন। সো আজকের জন্য এইটুকুনি। থ্যাংক ইউ। আবার নেক্সট ভিডিওতে আসছেন।